মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে অবশ্যই মুখ খুলেন আইপিএল চেয়ারম্যান। মোস্তাফিজুর রহমানকে আইপিএলের 19তম আসর থেকে বাদ দেওয়া হয় জানুয়ারির প্রথম সপ্তাহে। 3 মাস পরে নিয়ে মুখ খুলছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। ব্রিটিশ সংবাদ মাধ্যমে ফাউন্সিল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়ার তিনি দুর্ভাগ্যজনক বলেছেন। ভারতের উগ্রপন্থী হুমকির মুখে মোস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে কেকেআর নির্দেশ দিয়েছিল ভারতীয় বোর্ড বিসিসিআই, যার জেরে বাংলাদেশ আইপিএলের সম্প্রচার বন্ধ এবং ভারতের মাটিতে বাংলাদেশিদের নিরাপত্তার শঙ্কা প্রকাশ করে দেশটি টি-20 বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। পরে পাকিস্তান এ ঘটনায় জড়িয়ে পড়লে বিশ্বকাপ নিয়ে অবচেতনা তৈরি হয়। এই পুরো ঘটনা প্রক্রিয়া আইপিএল চেয়ারম্যান কোনো মন্তব্য করেননি। মোস্তাফিজকে কেকেআর নিলাম থেকে কেনে 9 কোটি 20 লাখ রুপিতে 2 কোটি ভিত্তিমূল্যে এই বাঁহাতি পেসারকে নিয়ে চেন্নাইয়ের সঙ্গে রীতিমতো কারাকারি হয় কেকেআর। এমন চাহিদা সম্পূর্ণ একজন খেলোয়াড়কে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া নিয়ে ধুমকাল প্রশ্ন করে ফান্স টাইমস। মোস্তাফিজকে কেকেআর নিলাম থেকে 9 কোটি 20 লাখ রুপিতে কেনা হলেও আইপিএল থেকে ওদের রাজনীতি দূর সরিয়ে রাখা সম্ভব কিনা এমন প্রশ্ন উদাহরণ হিসেবে পাকিস্তানি ক্রিকেটে আইপিএল খেলতে না পারা ও মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রসঙ্গ টানা হয়। জবাবে আইপিএল চেয়ারম্যান বলেন, মাঝে মাঝে বিষয়গুলো যেভাবে ঘটে বা সামনে আসে সেটাকে আমি দুর্ভাগ্যজনক বলবো। আমার মনে হয় না যে দৈনন্দিন ক্রিকেট পরিচালনায় সরকারের কোনো আগ্রহ বা কোনো ভূমিকা রয়েছে। সরকার বড় পরিসরে ক্রিকেটের প্রতি সহায়ক ভূমিকাই পালন করে। তিনি যোগ করেন, তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যার প্রেক্ষিতে কিছু সিদ্ধান্ত নিতে হয়। আমি নিশ্চিত সুবুদ্ধির উদয় হবে এবং ভবিষ্যতে এমনটা আর ঘটবে না। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।